মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসরায়েল ও ইরান। গাজায় হামাস বিরোধী অভিযান চালানোর পাশাপাশি ইরানেও সামরিক হামলা চালিয়ে তেল আবিব একাধিক ফ্রন্টে জড়িয়ে পড়েছে। এমন প্রেক্ষাপটে আগে একা প্রতিরোধ করা ইরানের পাশে এখন প্রকাশ্যে দাঁড়াতে শুরু করেছে কয়েকটি প্রভাবশালী দেশ। ইসরায়েলের হুমকির জবাবে সরব হয়েছে রাশিয়া। মস্কো স্পষ্টভাবে জানিয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা মেনে নেওয়া হবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে না জড়ানোর ব্যাপারে সতর্ক করেছে ক্রেমলিন। তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইয়েপ এরদোয়ান সরাসরি ইসরায়েলের নিন্দা জানিয়ে বলেছেন, গাজায় গণহত্যা বন্ধ করতে হবে। একই সঙ্গে তুর্কি সেনাবাহিনী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও খবর পাওয়া গেছে। আঙ্কারা ইরানের প্রতিরক্ষার সমর্থন জানিয়ে একাধিকবার ইসরায়েলকে হুঁশিয়ারিও দিয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, সম্প্রতি চীন একটি কার্গো বিমান ইরানে পাঠিয়েছে, যার মাধ্যমে সামরিক সহযোগিতা বা প্রযুক্তি পৌঁছে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও চীন এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে তাদের অবস্থান যে ইসরায়েলের বিপক্ষে তা পরিষ্কার হয়ে উঠছে। রকেটম্যান নামে পরিচিত উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রকাশ্যে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে আখ্যায়িত করেছেন।